আমি যেকোনো সময় ভিডিও করতে নিলে আমার এই যে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির জ্বালায় আমি করতে পারি না। সবসময় আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে সব কাজে, এটা তার স্বভাব। যাই হোক গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আমি সন্ধ্যা থেকে রাত্রে ঘুমান পর্যন্ত কি করি। আজকেই থাকবে এই ভিডিওর ভিতরে সব। আজকে ব্লগ ভিডিও আপনারা দেখতে পারবেন সব। এই ভিডিওতে থাকছে অনেক কিছু দেখানোর, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন প্লিজ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? প্রথমে চলে আসলাম রান্নাঘরে আসলে আমি ফ্রিজ থেকে কিছু লিচু আর একটা আম নিলাম। এটা সন্ধ্যার নাস্তা, এখন অবশ্যই রেডি করে নিব বাসায় আমার ছেলের জন্য। ও সন্ধ্যায় কিছু না খাওয়া অবশ্য পড়তে বসে না, তাই ওর জন্য রেডি করতেছি। আমটা মুখে দিয়ে দেখি সেই লেভেলের টক। যাই হোক, তারপরে নিলাম আমটা, কাটলাম, তারপর লিচু ছিললাম। লিচু আমার খুবই পছন্দ, তাই আমি অনেকগুলা খাইয়া ফেলাইলাম। এখন আমার ছেলে, আমি রান্নাঘরে কাটাকাটি করি, ও দৌড় দিয়ে এসে রান্নাঘরে বারবার আম চাই খাওয়ার জন্য, তাই ওকে খাওয়াই দিলাম দাঁড়াই। এই যে লিচু দেখেন আমিও খাইতেছি, আমার ছেলেও খাইছে। খাওয়াটা শেষ করে এখন ওরা পড়তে বসাইলাম। ও পড়তে বসলে পড়ার সাথে বেশি ওর সাথে কথাই বলতে হয়, যে কোনো একটা পড়া 100টা প্রশ্ন করবে, এটা ওর স্বভাব। যাই হোক, ওর এই গল্প করতে করতে ওর টাইম নষ্ট করে, পড়া খুবই কম পড়ে মাঝে মধ্যে, তো এই জন্য দেই। যাক, তারপরে অনেক কষ্ট করে বাচ্চা তো পড়াইতেই হবে, পড়াই। একটা বাচ্চা পড়াইতে গেলে যে কতটা ধৈর্য লাগে, ধৈর্য ধরতে হয়, সেটা শুধু একটা মাই বোঝে, মাই জানে। যাই হোক, অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে প্রতিদিন ওর সাথে এরকম করে আমার টাইমগুলো চলে যায়, গল্প করে খুনসুটি করে পড়ালেখা করে। তারপর চলে গেলাম এখন রাত্রে ঘুমানোর জন্য বিছনা গোছাইতে। এই যে বিছনা, আমার আবার একটা সমস্যা, বিছনা রাত্রে ময়লা না থাকলেও, না ঝাড়লে ঘুম আসে না। যতই পরিষ্কার থাকুক, আমি ঘুমানোর আগে একটা ঝাড়া দেই, ঝাড়া দিয়ে ঘর ঝাড়ু দিয়া তারপর পরিষ্কার কইরা তারপর ঘুমাই। না হলে আমার ঘুম আসে না, কেমন জানি লাগে, ভালো লাগে না। বিছনা ঝাড়ার পরে যে খাটের একটু আশেপাশে একটু মুইছে নিলাম, কারণ একটু সামান্য ধুলাবালি থাকলে ওইটাই আমার সমস্যা হয়। যাই হোক, তো ঝাড়া দেওয়াটা শেষ, মোছা দেওয়া শেষ, এখন ঘরটা ঝাড়ু দিব। ঘরে ময়লা নাই, তারপরও আমি এই যে শোয়ার আগে ঘর ঝাড়ু দিই, সব একটু পরিষ্কার। সকালবেলা ঘুম থেকে উঠলে একটা ফ্রেশ লাগে, মানে পরিষ্কার লাগে, এটাই খুব ভালো লাগে। সেজন্য আমি রাত্রি বেশিরভাগ সব কাজ সাইডা রাখি, সকালের জন্য কোনো কাজ থাকে না। সকালে উঠে খালি নাস্তা বানাই। তো ঘর ঝাড়ু দিয়ে এখন চলে গেলাম খাওয়া দাওয়া করতে, হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করলাম। আমি ভাত খেলাম, আমার ছেলেরও ভাত দিলাম, সেও যাতে নিজে হাতে খায়। আগে সবসময় আমি খাওয়াই দিতাম, এখন তার খাবারটা তারই দিই, যতটুকু খায় নিজে হাতে তার খাবারটা তার হাতেই খাওয়ানোর চেষ্টা করি, যতটুকু সম্ভব। খাইতেছে না, তারপরে বলি নিজে হাতে খাইতে। খাওয়া শেষ করে এই যে রান্না করে চলে আসলাম। রান্নাঘরে থালা বাটি ধুয়া মাইসা খুব সুন্দর করে রাইখা দিই, যাতে সকালে আসলে একটা থালাবাড়ি থেকে দুর্গন্ধ বের হয়, ওটা যাতে না পাওয়া যায়। আমি রাত্রে এগুলা ধুয়া পরিষ্কার করে রাইখা দিই। তারপর চলে গেলাম রাতের স্কিন কেয়ারের জন্য। ফেস ওয়াশ দিয়ে খুব সুন্দর করে মুখটা ধুয়ে নিলাম। ধুয়ে তারপর এখন মুখে একটা ময়শ্চারাইজার ইউজ করব, এটাই আমার স্কিন কেয়ার। আমি রাতে মুখ ধুয়ে ময়শ্চারাইজার ব্যবহার করি, এটা আমার ভালো লাগে। দিনে কিছুই ব্যবহার করি না, বেশিরভাগ সময় আমার কিছু দেওয়া হয় না মুখে, আমি আবার খুব কম এটা সেটা দিই। যাই হোক, আর এই যে ময়শ্চারাইজারটা ঘষাঘষি করলাম, কইরা তারপর এখন চলে যাব ঘুমানোর জন্য। আর হাতের ভিতরে একটু লোশন মাইখা ঘুমাই। এখন চলে যাব ঘুমানোর জন্য। এই যে ঘুমানোর জন্য চলে আসলাম। সবাইকে গুড নাইট।